হ্যালো টেকনিক্যাল সার্ভিস হাউস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি স্যামসাং ফোনের সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এই ফোনের সমস্যাটি হচ্ছে এই ফোনের টাচ কাজ করে না। আমি আপনাদেরকে দেখাবো এই ফোনের সমস্যার সমাধান কিভাবে করবে। তো আমি সরাসরি চলে যাব ফোনের মাদারবোর্ডে। এই ফোনের মাদারবোর্ড থেকে এই সমস্যাটি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি বোর্ডে চলে আসলাম। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এই বোর্ডের নিচে লেয়ারের নিচে যে লাইন আছে এই লাইনটা কাটা আছে। মূলত এই কারণে টাচটা কাজ করতেছে না। তো এখন আমি বোর্ডের এই পয়েন্টে কাজ করব। কাজ শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই চ্যানেলে মোবাইল জগতের যত সমস্যা আছে সব সমস্যার টেকনিক্যালি সমাধান এই চ্যানেলে দেওয়া হয়। আপনারা যারা ভাবতেছেন যে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবেন বা মোবাইলের কাজ আপনাদের ভালো লাগে, তো মূলত তাদের জন্যই আমার এই চ্যানেলটি। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন এবার কাজ শুরু করা যাক। প্রথমে আমি সার্জিক্যাল ব্লেড দ্বারা লেয়ার কেটে লাইনটা বের করে নিব। তো আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমি কিভাবে জানতে পারলাম যে বোর্ডের এই পয়েন্টে লাইন কাটা আছে। তো যখন আপনাদের পাশে কেউ ফোন নিয়ে আসবে, বলবে যে ভাই আমার ফোনের এই প্রবলেম, তো আপনারা ভালোভাবে আগে দেখবেন যে ফোনের কি সমস্যা দেখার পরে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক দিয়ে নেবেন যে ফোনের কোন পার্টে প্রবলেম। তারপর আপনারা ভোল্টেজ মেশিন দিয়ে আপনারা ভালোভাবে ভোল্টেজটি চেক করে নেবেন যে কোন সেকশনে কতটুকু ভোল্টেজ আছে। তো যখন আমি ভোল্টেজ দিয়ে চেক দিতে যাচ্ছিলাম, তখন আমি দেখতে পারলাম যে বোর্ডের ওই পাশে ভোল্টেজ আছে কিন্তু এই পাশে ভোল্টেজ নাই। তখনই আমি বুঝতে পারছি যে এখান থেকে একটা লাইন কাটা আছে। তো চলুন কাজ করে দেখি কি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু আমি প্রায় অলরেডি শুরু করে দিয়েছি। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টি হচ্ছে, কেউ যদি আপনার পাশে ফোনের সমস্যা নিয়ে আসে, তখন আপনারা ভালোভাবে ফোনের সমস্যা সম্পর্কে জানবেন। তারপর যদি আপনি বুঝতে পারেন যে ফোনের এই সেকশন থেকে এই সমস্যাটি হচ্ছে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই কাজটি কমপ্লিট করতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। আমার কথা একটাই, আগে কাজটি বুঝুন তারপর করুন, দেখবেন আপনারা সহজেই কাজটি গেইন করতে পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার্জিক্যাল ব্লেড দ্বারা একটু একটু করে কাটতে বোর্ডের লাইনগুলো বের করে নিয়েছি। যখন আপনারা লাইনটা বের করবেন তখন খুব হুঁশিয়ারে লাইনটা বের করবেন, খুব আস্তে ধীরে কাজটি করবেন। কেননা যদি আপনারা খুব বেশি জোরে ঘষা মাজা করে লাইনটা বের করতে যান, তখন দেখবেন আপনার অন্য লাইন কিন্তু আবার কেটে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লাইন আছে, কিন্তু আমার কাজ কিন্তু একটা লাইনে। তো আমি তো আর একটা লাইন কেটে বের করতে পারবো না, কিন্তু আমাকে সবগুলো লাইনই কেটে বের করতে হবে, তারপরে একটা লাইনে কাজ করতে হবে। আপনারা এখানে যতটা লাইন দেখতেছেন প্রতিটা লাইনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা লাইনই সিপিইউ থেকে এসে পুরো মোবাইলে ছড়িয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইন বের করা কিন্তু শেষ। আমি যদি আবার আপনাদেরকে দেখাই ভোল্টেজটা চেক দিয়ে, এখানে কিন্তু ভোল্টেজ নাই, একদম জিরো লেভেল ভোল্টেজ দেখাচ্ছে আমার মেশিনে। তো আমরা এখন দেখব এখান থেকে কোন লাইনটা কাটা আছে। তো আমি যদি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাই, আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন মাঝখানে একটা লাইন কিন্তু ফাটা আছে। মূলত এই ফাটার কারণেই লাইনটা এই পাশ থেকে ওই পাশ যাচ্ছে না। তো এখন আমি কি করব, একটি জাম্পারের সাহায্যে লাইনটি সোজা করে টেনে দিব, যাতে লাইনটা পুরো ক্লিয়ার হয়ে যায়। আমার কিন্তু এই মাদারবোর্ডের লাইনে কাজটি করতে 40 থেকে 50 মিনিট সময় লেগেছে। তো আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি খুব ফাস্ট করে রেখেছি। তবে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের মনে হয় যে না, আমাদের ভিডিওটি কাজে লেগেছে, ভিডিওর থেকে কিছু শেখার আছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আমার এই চ্যানেল দ্বারা আপনারা লাভবান হতে পারবেন। আমি আবারও বলি, আমার এই চ্যানেলটি শুধু তাদের জন্যই যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চায়, মোবাইল জগতে ইন্টারেস্ট দেখায়, তারা খুব লাভবান হবেন আমার এই চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কথার ফাঁকেও কিন্তু আমার কাজটি চালিয়ে যাচ্ছি। তো আমি যেভাবে কাজটি করতেছি আপনারাও চেষ্টা করবেন ঠিক একইভাবে কাজটি করার জন্য, স্টেপ বাই স্টেপ, তাহলে আপনারা সহজেই কাজটি কমপ্লিট করতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলতেছি, যখন আপনারা এই ধরনের কাজ করবেন তখন খুবই হুঁশিয়ারে মাথা ঠান্ডা রেখে আস্তে ধীরে কাজটি করবেন। কেননা একটি কাজ করতে গেলে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়া হচ্ছে শয়তানের কাজ। যখন আপনারা তাড়াহুড়া করে কাজটি করতে যাবেন, তখন দেখবেন কি আপনারা এক লাইনে কাজ করতেছেন, অন্য লাইন ড্যামেজ হয়ে গেছে। তো আপনার কাজটি কিন্তু আবার বেড়ে যাবে। তো এক্ষেত্রে আস্তে ধীরে কাজটি করবেন, খুবই হুঁশিয়ারে।
আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইন টানা কিন্তু প্রায় কমপ্লিট। যখন আপনারা লাইন টেনে নেবেন তো ভালোভাবে বোর্ডটি পরিষ্কার করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বোর্ডটি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো বোর্ডটি পরিষ্কার করা শেষ। তো আমি একবার চেক দিয়ে নেব আমার লাইনটি টানা সম্পূর্ণ হয়েছে কিনা। আমি আমার ভোল্টেজ মেশিন দ্বারা লাইনটি একবার চেক দিয়ে নেব যে লাইন ওই পাশ থেকে এ পাশে স্বাভাবিক ভোল্টেজ দিচ্ছে কিনা। যদি স্বাভাবিক ভোল্টেজ দেয় তাহলে তো ওকে, ইনশাল্লাহ আমার লাইন টানা হয়েছে। তো আমার কিন্তু স্বাভাবিক রিডিং দেখাচ্ছে। তো এখন আমি ইউভি গাম লাগিয়ে নিব পুরো লাইনে, যে লাইনগুলো ডেকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে লাইনগুলো কেটে বের করেছিলাম ওইখানে আমি ইউভি গাম দিয়ে লাইনগুলো ডেকে দিয়েছি। এই গামটা শক্ত করার জন্য ইউভি লাইট দিয়ে আমি হিট দিয়ে ঘামটি শক্ত করে নিব। তো এখন আমি চেক দিয়ে নেব কাজটা হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজটি কিন্তু সাকসেস হয়েছে। ধন্যবাদ, পাশে থাকুন, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।